এখন 2 নম্বর অঙ্কটা এইভাবে আছে। তাহলে কি করতে হবে, আমাদের নিয়মটা কি, 10 ঢাকতে হবে। এটা কিন্তু নিয়ম, 10কে ঢাকবো। 10 ঢাকলে সংখ্যা একদিকে, এটা বিপরীত দিকে। এটা কি করতে হবে, ভাগ করতে হবে, একই নিয়ম। তাহলে 898 কি দিয়ে ভাগ করবো বলো? 8 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে। কত হয় তাহলে ভাগ করলে? 112। হ্যাঁ, ভাগশেষ কত থাকে? 2 থাকে ভাগশেষ। ভাগ করে দেখো, 112 হলো ভাগফল, আর ভাগশেষ 2। সেটাই লিখলাম আর কি। এবার কত হয়? 112 14 হয়, 0 হয়। হ্যাঁ, তারপরে 1 মানে 6। ঠিক আছে কি? এগুলো তো সহজ, যেগুলো দশমিক নাই সেগুলো সহজ। আচ্ছা, তাহলে সুতরাং অ্যান্সার লিখবো আমি 898 দশমিকে আছে 1602। এটা হলো অ্যান্সার। বাড়ি কাজ করো না তোমরা, যাদের সারা ছিলা? তুমি করো নাই? কই তা উঠাইতেছো কেন? আবার ভুলিছে? 3 নাম্বার লাগবে না? 4 নাম্বার করে দিই। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা বলো তো। 475 অক্টাল থেকে। তাহলে এটার নিয়মটা কি, 10 ঢাকতে হবে। 10 ঢাকলে সংখ্যা যেদিকে, বেজও একই দিকে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? গুণ করবো আমি। তো গুণ করবো যেহেতু আমার এখানে, আমি প্রথম অঙ্কটা লিখি 0.7। যেহেতু পয়েন্ট আছে, সুতরাং এটা একটু 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 পার্থক্য। সেটা কি, আমি পয়েন্টের এদিকে, যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমি এদিক থেকে এদিকে দিব স্থানীয় মান, আর দশমিকের পরেরটা এদিকে দিব স্থানীয় মান। এটাই হলো পার্থক্য। সব অঙ্ক কিন্তু একই নিয়ম, মানে দশমিকের অঙ্কগুলা 0 1 2। ঠিক আছে, -1 -2 সমান দিব আমি এখন। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে অক্টাল, 8 দিয়ে কাজ করতে হবে, 10 দিয়ে কোনো কাজ নেই আমার। তাহলে 8 এর উপরে কি হবে? স্কয়ার হবে। গুণন কত হবে? ঠিক আছে না? প্লাস 1 গুণন 7, তাই না? বুঝছে? ঠিক আছে, বুঝছো সবাই? 8⁻0 গুণন 5। ঠিক আছে কি? আচ্ছা, তারপর এইটুক শেষ। এখন এরপরে 8 ইনভার্স 1 গুণন 7 প্লাস 8 ইনভার্স 2 গুণন 5। এটুকু তো বোঝার কথা। সমস্যা হলো ক্যালকুলেশনে, সবার একই সমস্যা। তাহলে 64 গুণন 4 প্লাস, এটা একবার করা যায়, 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। কত? শুধু 56 তো, প্লাস। আর এটা কত হয়? 8⁻0 মানে 1। 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 একে 5। তুমি কি করো? দেখো এখানে, দেখো আগে এখানে দেখো, শিখছো? দেখো এখানে দেখো, দেখো আগে এইখানে এই ক্যালকুলেশনটা দেখো, বুঝো কিনা। আচ্ছা, এরপরে এইটা কি হবে, তাই না? এটা তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটা সমস্যা হয়। তো এই যে 8 ইনভার্স 1 যে আছে, এটা ভাঙালে কি হবে? হ্যাঁ, আচ্ছা, আমি এটা বারবার আবার শিখাই। দেখো, 8 ইনভার্স 1 মানে হলো যে মানে ওই যে মাইনাস আছে, মাইনাসকে তুলে দিয়ে দিতে হবে 1 বাই, মানে 1 বাই। তাহলে 1 কি তুলে দিলাম? মাইনাস তুলে দিলাম, আর তো মাইনাস থাকলো না। এখন কি থাকলো? 8⁻1 থাকলো। সেটাই লিখবো আমি, 8⁻1 লিখবো এখানে। তা 8⁻1 লেখার দরকার আছে? শুধু 8 লিখবো। 1 তো কোনো 1 তো লেখার কোনো প্রয়োজনীয়তাই নাই। তাহলে 1/8। ঠিক আছে, কোনটা? এই যেটা। আচ্ছা, গুণন কি আছে? 7 আছে, তাই না? গুণন 7। বুঝছো এটুকু? তার মানে 1/8 যে কথা, এটাকে 8 ইনভার্স লেখা একই কথা। ঠিক আছে, তার মানে এই যে 8 ইনভার্স 1 সমান সমান 1/8, ভাইস ভার্সা। মানে তোমার যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করতে পারবা। এটা হলো সূচকের অঙ্ক। সূচক করছে না? ক্লাস 10 এর সূচক করছিলা, সেটার অঙ্ক এটা, সূচকের। প্লাস, তাহলে পরেরটা করি। একইভাবে 8⁻2 ভাঙালে কি হবে? এই যে ইনভার্স 2 আছে না, তাহলে এই মাইনাসের কারণে কি হবে? একটা 1 বাই, কি দেবো? 1 বাই দেবো। তাহলে 1 বাই দিলাম কার বদলে? এই মাইনাসের বদলে। তাহলে মাইনাস উঠে গেলে কি থাকলো? 8 স্কয়ার থাকলো। তাহলে 8 স্কয়ার থাকলো না? এখন তুমি যদি 8 স্কয়ার মানে 64 একবারে লিখতে পারো, একবারে লিখবা। আর যদি না পারো, আরেকটা লাইন করবা, দ্বিতীয় লাইনে যাবা। বুঝছো? গুণন কি? এটা গুণ করলে কত হয় দেখো তো?
কত? আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়। 56 প্লাস 56 আর 5 কত হয়? 61, তাই না? মানে যেগুলো আপাতত যোগ করা যাচ্ছে সেগুলো করে ফেলি। এখন এইটা এটা সমাধান কেমন করবো? এই দেখো, তুমি একবারে ক্যালকুলেটর চাপতে পারো, অথবা তুমি একটু একটা লাইন বাড়াবা। কিভাবে? 7 কিসের সংখ্যা? উপরের না নিচের? লব। 7 হচ্ছে লব। কেন লব? এই যে যে কোনো পূর্ণ সংখ্যাই লব, এর হর মনে মনে 1 আছে। 1টা লেখার দরকার নেই, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু 7 কিন্তু লব, উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা উপরের সঙ্গে গুণ হবে। আর ভগ্নাংশের গুণনের নিয়ম কি? লবের সঙ্গে লব গুণন, হরের সঙ্গে হর গুণন, এটা নিয়ম না? তাহলে যদি এটা লব হয় তাহলে গুণ এটা একের সাথে গুণ হবে। তাহলে একের সাথে গুণ হলে 7 একে 7, আর নিচে চলে গেল 8। এটাই তো হবে। সিম্পল বিষয়, এটা কঠিন কিছু না। আর প্লাস দেই। এবার কি হবে? একবারে লেখো, এই লাইনটা একবারে লেখো। 5 উপরে চলে যাবে, 5 উপরে যাবে না? তাহলে 5 একে 5, আর নিচে এটাকে ভাঙালে কত হয়? 64 হয়। একবারে লাইনটা লিখে দিলাম 64। কোনো সমস্যা আছে? এই যে আমি এই লাইনগুলো লিখলাম না, এই লাইনগুলা তোমরা একবার এই লাইন থেকে এই লাইন আসতে পারবা। কখন? যখন এই ক্যালকুলেশনগুলো সহজে পারবা তুমি। একবারে এই লাইন থেকে এই লাইন আসতে পারবা, অথবা আরো দুই এক লাইন তুমি স্কিপ করে চলে আসতে পারবা একবারে। হ্যাঁ, সেটা হয়। তুমি 64 গুণন 4 256 যোগ 56 যোগ 5, একবার এটা আসবে। আমি একটু ভেঙে ভেঙে করতেছি সবার বোঝার সুবিধার্থে। আমি তাই তো বললাম যে একবারে তুমি এখান থেকে আরো দুই লাইন লাভ দিতে পারবা যখন তুমি বুঝবা ক্যালকুলেশনটা। যোগ করলে কত হয়? হ্যাঁ, 317 না? প্লাস। আচ্ছা, এখন ভাগ করতে হবে। প্রথমে 7 ভাগ 8। আচ্ছা, এটা ক্যালকুলেটর ছাড়া একটু ভাগ করে দেখি, কারণ এগুলো ক্যালকুলেশন না জানা থাকলে সমস্যা হয়। সবসময় ক্যালকুলেটর ইউজ করা লাগবে এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিভিটি নষ্ট হয় মানুষের। সবসময় ক্যালকুলেটর 1 যোগ 5 তাও ক্যালকুলেটর, 2 যোগ 5 তাও ক্যালকুলেটর, এটা করার দরকার নেই। হ্যাঁ, 8 ভাগ 7, ঠিক আছে? যেহেতু 8 7 থেকে বড়, তাহলে কি করতে হবে? প্রথমে একটা দশমিক আনতে হবে। দশমিক এনে একটা শূন্য দেওয়া লাগবে, তাই না? কত যায় এবার? 8 8 64, তাই না? 8 8 64, 6 থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি নামাবো আমি? শূন্য নামাবো একটা, নাকি? তবে 27 56, তো থাকে 4 থাকে, শূন্য দিলাম, তাহলে 5 40, বুঝছে না? 8.875, 0.875 যোগ। এটা করো দেখি কত হয়। কত আসে? কত? 0.078 কেন? 5 দিয়ে 64 ভাগ করছো, কত আসছে বলো, ঠিক মতো বলো। হ্যাঁ, তুমি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতেছো। ডাব্লু ডাব্লু দেখছো? এটা ভিডিওটা দেখছো? www.com, হ্যাঁ বলো। 0.78, ঠিক আছে? সব যোগ করো, কত হয়? মমতার ভিডিও দেখলে তো ইঞ্জিনিয়ারের হার্ট ফেল করবে মোটামুটি। কত হয় সব? নাইন ফাইভ থ্রি, এটা হলো অ্যান্সার। বুঝছো? কে বোঝো নাই? আগে থেকে করে আসতে হবে, হুট করে তো এটা বুঝবো না। যারা আগে করছো তারা কিছুটা হয়তো মনে পড়ছে, আর যারা আগে থেকে করো নাই তাদের সমস্যা হবে। এখন ওইটা সমাধান করার জন্য কি করা যায় সেটা তুমি চিন্তা করে আমাকে জানাবা, ওইগুলো কিভাবে সমাধান করবা। বা তুমি যদি একা একা বুঝো বা কোনো বন্ধুর মাধ্যমে বুঝতে পারো, সেটাও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মিস করা যাবে না, এটাই আর কি। তো আজকে নতুন একটা নিয়মে যাই, সেটা কি? বাকি আছে কোনটা বলো তো? হ্যাঁ, হেক্সা বাকি আছে, শুধু হেক্সা লিখলাম, হেক্সা। সব মুছে দিলাম, জলদি। এইটুকু মুছে, এটা এটা মুছি, হ্যাঁ।
দেখো এখন তো গুণ আর ভাগ নিয়ম নেই, কোনো সমস্যা নাই। ভাগ আগে করি বা গুণ আগে করি, তাতে কোনো সমস্যা নাই। অঙ্কটা আছে কিসে? হেক্সাতে আছে একটা, এদিকে আছে দশমিক, মানে দশমিক করতে হবে। আমি 10 ঢাকলাম, সংখ্যা যেদিকে বেসে একই দিকে, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। তাহলে গুণ করার নিয়ম কি? সংখ্যাটা আগে লিখবো 4CD, মানে যেটাকে ভাঙাইতে হবে, হেক্সার যে মানটা লিখলাম। এখন নিয়মটা কি? নিয়ম হইল যেই বেস নিয়ে আমি কাজ করতেছি 10 বাদ দিয়ে, মানে 10 বাদে, 10 নিয়ে কাজ করার আমার কোনো কাজ নাই। কাজ হলো হেক্সা নিয়ে, 16 নিয়ে আমার কাজ। কি করবো? আমি 16 লিখবো, তাই না? 16 গুণন, ও আচ্ছা আগে কি দিতে হবে? স্থানীয় মান দেওয়া লাগবে। হ্যাঁ, এটা ভুল করে ফেলছি, তোমার বলবা না? আমি যা করি সব ঠিক হবে? আমারটা ভুল হইতে পারে। তাহলে 0 1 2 16 দেবো নাকি? গুণন এখান থেকে শুরু করতে হবে। কত বলো, তোমরা বলো। হ্যাঁ, পাওয়ার 2, তারপরে গুণন 4 প্লাস 16, তারপরে কি হবে? পাওয়ার 1 গুণন C প্লাস, তারপরে কি হবে বলো? 16 টু দি পাওয়ার 0 গুণন D নাকি? ইকুয়াল হ্যাঁ 32 হবে। 16 গুণ 32 না? ফাইন, 32। হ্যাঁ, 16 গুণ 32 এইখানেই ভুল হবে। 16 গুণ 32, খুব অঙ্ক পারো তুমি, এত অঙ্ক পারো। 16 গুণ 32 লাগো, এখানে ভুল হবে। কত? 256। হ্যাঁ, একবারে গুণ করো, কত হয়? 1024। এটা কি একবারে বুঝলা? 16 স্কোয়ার মানে 256 গুণন 4, 1024 একবারে লিখলাম প্লাস। এখন 16 আর C কখনো গুণ হয়? হয়, গুণ হয়। এরকম হয়, কেমন হয়? এরকম হয় না? না, আমি আমার মনে হচ্ছে এরকম, তোমার কি মনে হয় সেটা বলতেছি, আমি সেটা জানতে চাচ্ছিলাম। 16C হবে, সবাই কি একমত? ঠিক আছে, আমি তোমাকে যেটা বলছি সেটাই বলো আগে। 16 গুণ C কি হবে? 16C, সবাই শিওর? সবাই একমত আমার সাথে? মানে আমার সাথে না, তোমরা কি বলো? 16 আর C গুণ করলে 16 প্লাস C হবে না? স্ট্রংলি বলতে হবে, এত কনফিউজ থাকা যাবে না। কি হবে? 16 প্লাস C হবে, তাই না? আচ্ছা, তোমরা তো কনফিউজ কেন? স্ট্রংলি বলো। স্যার এটা ভুল করছেন আপনি, শেষ কথা। আমারটা ভুল হয়েছে নাকি? ওই সির মানটা বের করতে হবে স্যার এই অঙ্কের। আচ্ছা, সি এর মান আমি পরে বের করি, সি এর মানটা পরে লিখি। আগে এখানে কি হবে সেটা বলো। মানে 16 আর C গুণ করলে কি হবে, এইটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। 16 C এর মান তো বসাইতে হবে, ঠিক আছে, পরে আসি। এখানে কি হবে সেটা কি হবে বলো? 16C হবে নাকি 16 প্লাস C হবে? বলো, ঠিক হবে বলো। এটা হবে না 16C হবে? 16C হবে। কে 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 16C আর কে কে 16 প্লাস C? সে দাঁড়াও। আচ্ছা, 16C কে কে? হাত তোলো। 1 2 সবাই, তুমি বাদ দিয়ে বুঝই নাই। তোমরা অঙ্কটা আসলে শোনো, তোমাদের স্ট্রংলি কোনো ইয়া নাই, কোনো মত নাই যে স্যার আপনার এটা ঠিক হবে। কোনটা? হ্যাঁ 16C। কেন 16C হবে? যাও যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো এসো নিয়ে আসো। হ্যাঁ, কি হবে বলো? 16C হবে। কেন হবে? যোগ। চিন্তা করো, এখনো কনফিউশন আছে তোমাদের। হ্যাঁ, 16 আর C গুণ করলে 16C হবে। কেন? কারণ তোমরা ক্লাস 6 একটা পড়া পড়ে আসছিলা, এরকম পড়ে আসছিলা। আচ্ছা, 3x মানে কি এটা পড়া পড়ে আসছিলা। 3x বলতে কি বোঝায়? কি বোঝায়? x এর, হ্যাঁ x এর 3 গুণ, অথবা 3 গুণন x, অথবা x গুণন 3, এরকম পড়ে আসছিলা না? মনে আছে? তাহলে 16x মানে কি হবে? 16C মানে কি হবে? 16 একটা ধ্রুবক আর C একটা চলক। তাহলে C এর 16 গুণ, 16 গুণন C, অথবা C গুণন 16, তাই না? আমি এটা তো অঙ্কের ইয়া না, আমি তোমাদের জাস্ট চেক করলাম যে তোমাদের কি অবস্থা, চেক করলাম জাস্ট। এখন কি হবে এখানে? কনফিউজ করে দিলাম। তোমরা তো স্ট্রং না, স্ট্রংলি বলতে পারতেছ না, ভয় পেয়ে গেছো না? স্যার ভুল, আমি ভুল, কি যে হয়। এবার দেখো, 16 এর পাওয়ার 1 মানে 16। C এর সাথে 16 কখনোই গুণ হবে না, হবে? মানে ওইটাই থাকবে। চলকের মান না জানা থাকলে সেটা কখনোই চলকের মান জানা যায় না।
মানে চলক মানে হচ্ছে একটা অজানা মান, কিন্তু আমরা সি এর মান কিন্তু জানি। কোনটা জানি? এই যে এই দেখো a ইকুয়াল 10, এটা মনে আছে সবার? b ইকুয়াল 11, c ইকুয়াল 12, d ইকুয়াল 13, e ইকুয়াল 14, f ইকুয়াল 50। এটা মনে আছে না সবার? প্রথমে যখন করাচ্ছিলাম, যখন তারা ছিল তার, আর তোমরা অনেকে জানো এগুলো, এই মানটা জানো। তাহলে এই যে এখানে সি মান কত বলবে? 12 বলবে, 12 বসাবো প্লাস এটা কত হবে? মানে শুধু ডি শুধু ডি, হ্যাঁ মানে ডি কে ডি, 16 টু দি পাওয়ার 0 মানে 1, 13 দিলেই হয়। আর গুণ করলে হবে ডি, তাহলে ডি কে ডি। তাহলে একবার আমি লিখে দিই, ডি মানে কত? 13। এই তো বুঝতে পারতেছ এখন। 1024 আর কি লাইন করাই লাগতেছে, এটা গুণ করলে কত হয় দেখো? 192। 13 কত হয় যোগ করলে? বলো। 1229, 29 না? 1229 আর 1229 এক। আমি যদি বলি 1 to 29 হবে না? 1 to 29 তোমার নাম্বার কোন? 07 32 33 34 35। কে জানি বলছিল মানে কি একজন বলছো? ম্যাক্সিমাম যারা অনেকেই বলে এইভাবে নাম্বারগুলো বলে। ঠিক আছে, সবাই কেমন করে বুঝছো? তোমরা একটা করো, এটা করতে দিই। শীটে আছে, শীট থেকে তো করিলাম, তোলা দরকার কি? স্যার শীটের বাইরে দেন স্যার। সেটা বাড়ি দেবো, হ্যাঁ সেটা বাড়ি দেবো, সেটা বাড়ি দেবো, সেটা বাড়ি দেবো, সেটা বলে মিশিয়ে দে সেটা বাড়ি দেবো। ঠিক আছে, এটা করো সবাই। আব্বা দেখো করে দে, মিলাও, মিলাই নাও। হ্যাঁ মান 0 1 2 3, ঠিক আছে না? তোমরা বলো, আমি লিখি। 16 গুণন স্যার উপরে হচ্ছে 3 উপরে 3 মানে ওটা কি? মানে 3 মানে কি? ইনভার্স 3 না স্যার ইনভার্স তো এটা কিউব স্যার 16 কিউব, 16 কিউব, সেটা বলো। তোমরা যা বলো আমি তাই লিখবো। ভাষায় সমস্যা থাকে। না, ভাড়া সমস্যা থাকা যাবে না। না, নিচে তুমি তুমি মনে করো একটা পড়া পড়তেছো না, সেটা তো হলে তো হবে না। তুমি যে পড়াটা বইয়ে পড়তেছো, যা পড়বা ওইটি তোমার মনে থাকবে, ওইটি লিখবা, তাই না? সঠিকটা না পড়লে ভুলটা পড়বা। মানে বলা এবং পড়া এবং লেখা সেম হইতে হবে। তাহলে 16 কত হবে? এটা কিউ বা 16 টু দি পাওয়ার 3, যে কোনো একটা কথা বললেই হবে। 16 ইনভার্স 3 বলে কি হয়ে যাবে? তাহলে -3 দেওয়া লাগবে। তারপর কি হবে বলো? আচ্ছা আগে আগে এ দিয়ে লিখি, হ্যাঁ এ লিখি, হ্যাঁ প্লাস 16 স্কয়ার গুণন বি, তারপর কি 16 1 গুণন বি, তারপর 16 0 গুণন এ। স্যার প্লাস দেন। কোথায় প্লাস দেবো? তো স্যার কোথায়? ব্র্যাকেট ব্র্যাকেট বলতে হবে তো, ব্র্যাকেট দেন স্যার। স্যার ব্র্যাকেটে দেন না প্লাস দেন। ও কিছু দিই না? আরে তোমাকে পারি না, আমাকে শেখাও, একটু বোঝাবো না, বোঝাই বলবো না। স্যার আপনি তো জানেন না, আপনি জানেন তাই লিখে। ও আচ্ছা আচ্ছা। আমি তো বলছি যে তোমরা যা বলবো তাই লিখবো, এটা বলছি একবার তোমাকে। 16 টু দি পাওয়ার 1 গুণন বি প্লাস 16 টু দি পাওয়ার 0 গুণন এ, তাই না? এটা না? এবার কত হবে বলো এটা? 4096 4096 গুণন 10। ব্র্যাকেট দেওয়া লাগবে না? ব্র্যাকেট দিব। তারপর গুণন 11, তারপর ব্র্যাকেট দেওয়া লাগবে না? না এটা ও না দিলে ভুল হবে। আচ্ছা আচ্ছা জানতাম না। হ্যাঁ তারপর 16 গুণন, এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না? প্লাস একবার 10 1 গুণন 1 গুণন 16 গুণন 10 10 10 এর গুণ করলে 10 মানে 1 শিখে স্যার 10 ওই যে 10 জিরো আছে হলো 1 আর 1 যেটা শিখুন করলে হয় কত হবে তাহলে? কত লিখবো? স্যার 10 হবে স্যার। স্যার 10 সবাই শিওর 10? জি স্যার। ভুল করে আবার কিন্তু। আমি লিখছি 1 গুণন 10। এক দিও ওই আগে ভাই আগে শিখে 10 গুণ 10 এর। এটা কত হবে? আচ্ছা এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না? স্যার লাগবে স্যার। দিব? লাগবে না ব্র্যাকেট দেওয়া লাগবে? লাগবে না স্যার। কি দিব
লাগবে না? আচ্ছা বাদ দিলাম তো, বাদ দিলাম। কালিটা ফুরাইলা তোমার জাস্ট। হ্যাঁ, তারপর ওটা হচ্ছে 40,960 40,900, তারপর কত আমি জানি না। হ্যাঁ 960, তারপরে প্লাস তারপরে 816 2800 লিখতে পারি না, কেমনে লিখবো? 2816 ইয়েস, গুড। তারপরে প্লাস 176 176 প্লাস 10 প্লাস 10, হ্যাঁ প্লাস 10 প্লাস 10 না 10 10 হবে কেন? বাংলা ইংলিশ একসাথে বলা। 10 আর 10 লিখতে তো আমি এই লিখবো 10, ঠিক না? সব যোগ করলে কত হয়? যোগ করলে সেটা 43,962 962। অ্যান্সার নাকি? এ কত? 10। কে বুঝো নাই বলো? তোমরাই বললা, আমি লিখলাম, আমি তো আর বুঝাই নাই এখানে, ঠিক আছে? এটা একদম সহজ, একদম সিম্পল অঙ্ক। মুসলাম, হ্যাঁ মুসলাম, হ্যাঁ নেক্সট অঙ্কে যাবো, বুঝবো? এই অঙ্কটাই যদি পয়েন্টে থাকে সেক্ষেত্রে কি করবো? সেম কেস। হ্যাঁ করলে পারলে করো, সমস্যা নেই। সেম যদি একে সেম একদম, মানে একটা নিয়ম যদি শেখো বাকি সবগুলো এমনিতে পারা যাবে। হ্যাঁ 5 6 5 6 পারো না? আচ্ছা মিলাই নাও, হ্যাঁ করে দে, মিলাই নাও। সিম্পল তো, এটা একদম সিম্পল ছিল। ক্যালকুলেশন না পারলে হবে? ABC 156, সবাই দেখো দেখো, বুঝছে? অনেকে গবেষণা শেষ হয়ে গেছে, এখন দেখো 0 1 2 -1 -2, তাই না? 16 স্কয়ার গুণনে বলো দেখি, এখন এখন কি হবে বলো? গুণন 10 না, প্লাস 16 গুণন 11 প্লাস 12 প্লাস 1 16 পাওয়ার পাওয়ার 1 দিল, চলে না দিল চলে, দিলাম না। 1 তারপরে 1 বাই 16 স্কয়ার কত এটা? আচ্ছা 2560 কত হয়? 76, হ্যাঁ 12 প্লাস, তাহলে 5/16। আচ্ছা এই তিনটা যোগ করলে কত আসে? 2748 2748 যোগ 312 312 প্লাস 0.023 023 না? আসলে এক এক ক্যালকুলেটরে এক এক রকম মান আসে, কিন্তু এই মানটা একটু পার্থক্য হইতে পারে। সবগুলো যোগ করলে হ্যাঁ এদিকে পার্থক্য হয়ে যাবে, সব মানে এক একগুলো এক এক মান আসবে। যেমন আমারটা আসছে 0.33 আসছে, মিলছে না? 0.33 মিলছে না? না ভুল হয় না, ভুল হয় না, ক্যালকুলেটর অনেকগুলো মান চেঞ্জ হয়, সমস্যা না এটা। তারপর এর সব যোগ করলে থ্রি ফোর আসছে, সমস্যা নেই। 3 কুমার কত আসছে? 44। তোমার এই মান দুটো ঠিক আছে, এই দুটা এখানে কম বেশি আছে। 312 আর 0.02 এই দুটো ঠিক আছে, যোগ করলে কত হয়? 3 দিয়ে 5, 2 আর 3, 335 তো আসে যোগ করলে। তোমার ফোনের মাথা নষ্ট হয়ে গেছে, এমনি যোগ করলে তো 335 আসে। পয়েন্টের পরে এই এই মানগুলা অ্যাপ্রক্সিমেট মানে ভুল না, ভুলের সম্ভাবনা কম, বুঝতে পারছি? তাহলে ওই জিনিসটা তুমি এখানে যোগ করো, কত আসে? তুমি এমনি যোগ করো, দেখো 335 আসে। আমি তো এমনি যোগ করলাম, ফোন ইউজ করি নাই।
ঠিক আছে, সবাই কি বুঝছো? এই ক্যালকুলেশনটাই সবার ঝামেলা হচ্ছে, এজন্য তুমি বারবার এই ক্যালকুলেশনটা বাসায় করবা, বারবার। সব শুধু প্রাইভেট আশা থাকলে হবে না তো, বা আমার আশা থাকলে হবে না, তোমাকে নিজে যেগুলো তুমি পারো না নিজেকে অর্জন করতে হবে, এগুলো শিখে শিখে অর্জন করতে হবে। এই ইন্টারমিডিয়েট তুমি যদি বলো যে আমি এই ক্যালকুলেশন পারি না, এটা লজ্জার বিষয়, একটা আসলে লজ্জার বিষয়। ঠিক আছে, তাহলে কোথায় গেল? হেক্সা থেকে দশমিকে গেল। হ্যাঁ, এবার উল্টা যদি আসি আমরা, সেটা যাবো নতুন নিয়মের একটা, যেহেতু ভাগ করে আসছো তোমরা, সমস্যা কি? সব একই নিয়ম, নতুন না, পুরাতন নিয়ম, কিন্তু এই হেক্সার। আচ্ছা, 93 দশমিকে আছে, এটা হেক্সা করতে হবে, পারবা কি? একটু তো বলে দেই, 10 ঢাকলাম, সংখ্যা একদিকে, বেস আরেকদিকে, তাহলে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ভাগ করো সবাই। এই যে 93 ভাগ 16, ওরা এখন করো সবাই, সিম্পল। হ্যাঁ, করো করো, সিম্পল। তুই খাতা কলম করে ফেলছ? আর আমি সামনে হয়ে গেছি স্যার, ক্যালকুলেটর স্যার কিছু নাই। ক্যালকুলেটর ছাড়া পারতে হবে, অন্তত পক্ষে এই ভাগটা পারতে হবে, পারবা না? এই তো কথা, নামাতা শিখতে হবে। 1 থেকে 20 করে নামাতে একদম ছোট থাকা লাগবে, 1 থেকে 20। আজকে অনেকে অনুপস্থিত আছে, একজন না সম্ভবত, সমস্যা নাই। নামতায় যায় সব খেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নামতা মুখস্থ নাই, নামতা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। 1 থেকে 20 মুখস্থ করতে হবে। পাঁচ 13, একটু মিস্টেক হয়েছে। 5 13 মানে কত? 513, 5 - 13, তাই না? গুড। 5,13, তাহলে অ্যান্সার কত হবে? 5,13। এরকম কোনো এক্সেলের মান আছে? 5,13 আর এই যে মাথা ঢুকতেছে না? স্যার ভাগ শেষ থাকলে 13, হ্যাঁ, 13 ভাগ শেষ তো 13 থাকে, মাথা ঢুকতেছে না? 13টার ভিতরে স্যার দিব শুধু না। 13 সিম্পল বিষয়। 13 মানে ডি, 13 মানে ডি, সরি স্যার, সরি স্যার, 13 মানে ডি। জি স্যার, হুম, 5D। হ্যাঁ 5D। হ্যাঁ, দেখো ওরা বুঝছে, যারা বোঝো না তারা একটু দেখো ভালো করে, খাতায় পড়ে লেখো, আগে বুঝো। 16 ঘরের নামতা মুখস্থ রাখতে হবে, কোনো বুদ্ধি নাই, কারণ এটা ক্যালকুলেট করতে গেলে পয়েন্ট আসে। তাহলে 5 16 কত? 80। 5 বাদ না দিলে 6 16 96 হয়ে যাচ্ছে, 93 আছে। তাহলে 5 16 80, 5 16 80, তাই না? আচ্ছা, ভাগটা করে দেই, আমাদের কনফিউশন আমি বুঝতেছি না। তাহলে 5 16 80 বিয়োগ করলে কত হয়? 13, ভাগশেষ 13, আর তো ভাগ যাচ্ছে না, তাহলে ভাগশেষ 13, ভাগফল 5, ভাগশেষ 13। বুঝছো একটু? কে বুঝো নাই? সবাই বুঝছো? ফাইন। তারপর 16 দিয়ে ভাগ করবো আবার। এবার তো 5 ছোট হয়ে গেল, নিয়মটা কি? 5 এদিকে আসবে আর সামনে একটা শূন্য হবে, কাজ শেষ নাকি? এবার অ্যান্সার কি হবে দেখো। সুতরাং 93 10। এখন কথা হলো, তাহলে অ্যান্সার নিতে হবে এদিক থেকে এদিকে না? আচ্ছা, আমরা কিসে থেকে কিসে যাচ্ছি? দশমিক থেকে হেক্সায়। আমরা তো জানি যে হেক্সায় 0 থেকে 9, এ থেকে এফ, যে কোনো সংখ্যা হইতে পারে। তো এই যে আমি 5 13, আমি কি অ্যান্সার এভাবে লিখবো? 513 লিখবো? তাহলে 5,13 লিখবো? না স্যার 5 তাহলে 5-13 দিব? কোনো কিছু মিলাতে পারতেছি না। তার মানে আমার এমন একটা কিছু করতে হবে যেটা অঙ্কের সাথে মিলে যায়। কি? এই 13 মানে হলো ডি, তাহলে অ্যান্সার হবে 5D। কারণ কি? আমরা জানি হেক্সার মান 0 থেকে 9 পার হইলেই এ চলে যায়, তাই না? তারপরে এ বি সি এভাবে এফ পর্যন্ত যায়। তাহলে 13 কি 9 এর থেকে বড় না? তাহলে এর মান কত? একটু আগে দেখে আসলাম আমরা, এ মানে 10,
বি মানে 11 দেখে আসলাম না? তো এখানে সরাসরি 13 আছে, তাহলে 13 মানে ডি, দেখে লিখে দেবো 5D, শেষ, এটাই অ্যান্সার। কে বোঝো না? একদম সিম্পল। যদি এখানে 15 আসতো কি লিখতাম? এফ দিতাম, এফ, তাহলে তো 5F, অ্যান্সার তো 5F, ঠিক আছে না? যদি আসতো এরকম আসতো, যদি 10 আসতো তাহলে কি হতো? 10, ঠিক আছে না? এইটা তো পারার কথা, সহজে সিম্পল। দেখ এটা একটু হয়তো বুঝতে অনেকের ইয়া ছিল, এখন ঠিক হয়ে গেছে। এখন কনফিউশন দূর তো নাকি? তাহলে 13 মানে ডি। তাহলে একটা অঙ্ক করো তোমরা। সেটা বানাই দিই। এটা হলো 5, তাই না? করো। ও আচ্ছা, ঠিক আছে দিয়ে দিই। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ করো। নাও যেটা বলছে একদম ঠিক কথা বলছে। তোরা তো করতে কাজ শুরু করে দিতে, কিন্তু কি করবো স্যার আমি জানি না। স্যার আপনি বলবেন যে এটাই করতে। স্যার বলছেন যে এটা যাই হোক